নির্দিষ্ট কোনো কারণ ছাড়া বেদাত নিয়ে আলোচনা করে তিনি সমালোচিত হয়েছেন। কোরআন সুন্নাহ অনুযায়ী জিকির আসকার ইবাদতের মাধ্যমে যে আমরা জশ্নে জুলুস, ঈদ মিলাদুন নবী, জিকির আসকার, এগুলো হলো বেদাতে হাসানা। হাসানা, উত্তম বেদাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আমাদের সুপ্রিয় অনলাইন চ্যানেল পি নিউজ টিভির পক্ষ থেকে আজকের সমকালীন সংলাপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা হবে। আজকে বিষয়ের আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক ইসলামিক ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী দ্বীনি এদারা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সাবেক সফল অধ্যক্ষ উস্তাজুল উলামা হযরতুল হাজ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী। সুপ্রিয় দর্শক, আজকে সমকালীন সংলাপে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনারা হয়তো অনেকে অবগত আছেন। সম্প্রতি অনলাইনে আমরা দেখতে পেয়েছি একজন বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব তিনি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানকালে বেদাত নিয়ে আলোচনা করেছেন। যদিও তিনি বেদাত নিয়ে আলোচনা করবার যোগ্যতা রাখেন না, এরপরেও নির্দিষ্ট কোনো কারণ ছাড়া বেদাত নিয়ে আলোচনা করে তিনি সমালোচিত হয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে এই ধোঁয়াশার সমাধানের জন্য, এ বিভ্রান্তি নিরসন করবার জন্য আজকে বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলেমে দ্বীন উস্তাজুল উলামা আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী হুজুর তাশরিফ এনেছেন আমাদের স্টুডিওতে। আমরা আপনার কাছে প্রশ্ন করতে চাই, সম্প্রতি যে বিষয়টি আলোচিত হয়েছে, আসলে বেদাত বলতে আমরা কি বুঝি, বেদাতের প্রকারভেদ কি, এমন এমন আজকে বিষয়ে আমাদের এই ইসলামিক বিভিন্ন বিষয়ে জড়িত বিভিন্ন ক্ষেত্রে আমরা এই যে বেদাতের যে অপব্যবহার শুনতে পাচ্ছি। আসলে শরীয়তের আলোকে বেদাত কাকে বলা হয়, সুন্নাহ কাকে বলা হয়, বেদাতের আকসাম কি হতে পারে, এই বিষয়ে যদি আপনি বলতেন। ধন্যবাদ। সুপ্রিয় পাঠক, দর্শক, যে যেখানে আছেন সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদআ বা বিদআত এটা আরবি শব্দ। ইসলামী শরীয়তের পরিভাষায় বিদআতের সংজ্ঞা হলো রাসূল আকরাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহেরি হায়াতে, জীবদ্দশায় যা ছিল না এই সমস্ত বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জাহেরার পর নতুন আবিষ্কার করা। এখানে বিদআ বলতে সমস্ত উলামায়ে কেরাম, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, তাসাউফের ইমাম, সবাই এই কথা বলেছেন। এখানে কারো দ্বিমত নাই যে বিদআত নব আবিষ্কৃত বস্তু, যা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে হায়াতে জাহেরায় ছিল না। তা প্রথমে দুই প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। উত্তম বিদআত, মন্দ বিদআত। উত্তম বিদআত বিদআতে হাসানা, যা ইসলামী শরীয়তের পরিপন্থী নয়, বরং যে সমস্ত উত্তম তরিকা, উত্তম আমলের দ্বারা ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পায়, এটা যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জাহেরায় ছিল না, সুন্নাহর যা পরিপন্থী নয়, ছিল না, কোরআন সুন্নাহর পরিপন্থী নয়, সুন্নাহর পরিপন্থী নয়, বরং এই সমস্ত নিত্য নতুন আবিষ্কৃত বস্তুর মাধ্যমে ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পায়। এটা হলো বিদআতে হাসানা। এটা বিদআতে হাসানার মধ্যে আমরা দেখি এখানে ওয়াজিব পর্যায়ও রয়েছে, কিছু ওয়াজিব পর্যায়ে অন্তর্ভুক্ত, যেমন এলমে নাহাব, এলমে সরফ, আরবি ব্যাকরণ শাস্ত্র,
এটা আলাদা ইলমে নাহাবের কোন কিতাব, ইলম মুসরাফের কোন কিতাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জাহেরায় পেয়ারা নবীর সময়কালে ছিল না। পরবর্তী পর্যায়ে অনেক পরে ইলমে নাহাব, ইলমে সরফ স্বতন্ত্র একটি বিষয় হিসেবে, সাবজেক্ট হিসেবে এটা আবিষ্কার করা হয়েছে দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে। কারণ ইলমে নাহাব, ইলমে সরফ আবিষ্কার করা না হলে বর্তমান বিশ্বের কোটি কোটি আলেম উলামা সঠিকভাবে কোরআন হাদিস শিকার, জানার, বুঝার সক্ষম হতেন না। তাই ইলমে নাহাব, ইলমে সরফের জ্ঞান অর্জন করা এটা হলো ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে ওয়াজিব। আর নতুবা কোরআন ও হাদিস বুঝতে পারবে না, বুঝার সক্ষমতা অর্জন করতে পারবে না, সম্ভবপর হবে না। আর বেদাতে হাসানার মধ্যে রয়েছে অনেক কাজ রয়েছে। বেদাতে হাসানার মধ্যে মুস্তাহাব্বাত, মন্দুবাত, এগুলোকে হাদিসে পাকের ভাষায় সুন্নতে হাসানা বলা হয়েছে। সুনান ইবনে মাজাহ সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে হাদিস রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিনহু শাই। সুবহানাল্লাহ। ইলা আখিরিল হাদিস। যারা ইসলামের মধ্যে উত্তম তরিকা, সুন্নতে হাসানা মানে উত্তম তরিকা, ভালো কাজ, উত্তম পদ্ধতি আবিষ্কার করেছে, তারা তার পুরস্কার পাবে, আজর এবং সওয়াব পাবে। এবং তাদের পরবর্তীতে যারা ওই উত্তম তরিকা, ওই নেক আমলের উপর আমল করবে, অনুসরণ করবে, তারাও সওয়াব পাবে। এবং পরবর্তীতে যারা অনুসরণ করে সওয়াবের বাকি হয়েছেন, সকলের সওয়াব যিনি আবিষ্কার করেছেন তার আমলনামার মধ্যে আল্লাহ দান করবেন। আমরা কারো সওয়াব থেকে কোনো ঘাটতি হবে না। তদ্রূপ হাদিসের শেষাংশের মধ্যে এটা আছে, মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফিল ইসলাম ফালাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিনহু শাই ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। যারা মন্দ তরিকা আবিষ্কার করবে, মন্দ আমল আবিষ্কার করবে, যেটার দ্বারা সুন্নাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত উঠে যায়, যেটা ইসলামের পরিপন্থী, যেটা কোরআন ও সুন্নাহর পরিপন্থী, এই সমস্ত কুসংস্কার, মন্দ প্রথা যারা আবিষ্কার করবে, এটার জজা, এটার শাস্তি, এটার বোঝা তারা বহন করবে। এবং পরবর্তী পর্যায়ে যারা এই মন্দ প্রথা অনুসরণ করবে, তাদের এই বোঝা, তাদের এই একাপ, এই শাস্তিও যিনি আবিষ্কার করেছে তিনি বহন করবেন, সে বহন করবে। এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সান্না বলেছেন ফিল ইসলামে, ইসলামের মধ্যে যারা উত্তম তরিকা আবিষ্কার করবেন। তো সুতরাং এই জন্য সমস্ত মাযহাবের ইমামগণ এই কথা বলেছেন যে প্রত্যেক বেদাত বর্জনীয় নয়। বেদাতের মধ্যে যেগুলো আছে হাসানা, উত্তম বেদাত, যেগুলো সুন্নতে হাসানা হাদিসের পরিভাষায়, এগুলোকে অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে বিদআত ওয়াজিবা রয়েছে, এখানে বিদআতে মন্দুবা রয়েছে। যেমন বেদাতে মন্দুবার মধ্যে আমরা একসাথে মিলে জিকির আজকার করি, নামাজের পরে একসাথে আমরা মুসল্লিদেরকে নিয়ে ইমাম সাহেব দোয়া মুনাজাত করেন, তারপর আমরা দরুদ শরীফ পড়ি, মিলাদ শরীফ পড়ি, সামনে আসতেছে মাহে রবিউল আব্বাল শরীফ, রবিউল নূর শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ তথা শুভাগমনের মাস। তাই আমরা মাহে রবিউল আব্বালে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আমরা জশ্নে জুলুস বের করি, জিকির আসকারের মাধ্যমে, দরুদ সালামের মাধ্যমে, দোয়া মুনাজাতের মাধ্যমে। বিভিন্ন জায়গায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিলের আয়োজন করি, ওখানে জিয়াফতের আয়োজন করা হয়, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয় যে আল্লাহ রবিউল আব্বালে রহমতুল্লাহ আলামিনকে পৃথিবীতে প্রেরণ করে বিশ্বের কোটি কোটি মুসলমানকে ধন্য করেছেন। আমাদেরকে ইসলামের নিয়ামতে আল্লাহ আমাদেরকে বরকত মণ্ডিত করেছেন। আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, কোরআন হাদিস পেয়েছি, নামাজ রোজা হজ যাকাত পেয়েছি পেয়ারা নবীর আগমনে।
শুভাগমনে। নবীজির শুভাগমন না হলে এই সমস্ত নিয়ামত আমাদের ভাগ্যে আসতো না। সুতরাং এই জন্য আমরা এই কোরআন সুন্নাহ অনুযায়ী জিকির আসকার ইবাদতের মাধ্যমে যে আমরা জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, জিকির আসকার, এগুলা হলো বেদাতে হাসানা হাসানা, উত্তম বেদাত। এখানে আরেকটি বিষয় আসলো, ওই এখানে ব্যাপার হলো এগুলা যারা দেখে না, যেমন আপনি দেখবেন কোরআনে পাকের মধ্যে যে এরা ফরকত দেয়া হয়েছে, জায়েজ জবর পেশ, এই যে কোরআনে পাক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম থেকে শুরু করে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই জায়েজ জবর যদি না থাকে, বিশ্বের কোটি কোটি মুসলমান অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারবে না, তেলাওয়াত করতে পারবে না। জবরের জায়গায় জের পড়বে, জেরের জায়গায় পেশ পড়বে। এই কাজটি হয়েছে, এটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হয়নি, সময়ে, এবং এমনকি সাহাবায়ে কেরামের সময়ও হয়নি। খোলাফায়ে রাশেদা, সাহাবায়ে কেরামের সময় অনেক পরে এসেছে। হাজ্জাজ বিন ইউসুফের আমলে, হাজ্জাজ বিন ইউসুফের অনেক পরবর্তী পর্যায়ে এসেছে। তারপরে এভাবে যদি আমরা দেখি সাহাসিত্তা, সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ হাদিসের কিতাব, এগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ছিল না। এটা প্রণয়ন করা হয়নি, সংকলন করা হয়নি। হাদিসের কিতাব, ফিকহ ফতোয়ার কিতাব, তাফসীরের কিতাব, তাফসীরে বাইজাবি, তাফসীরে জালালাইন সহ, ফিকহের কিতাব হেদায়া সহ, এগুলো সবগুলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের পরবর্তীতে, হায়াত জাহেরা, জীবদ্দশার অনেক পরে এটা উলামায়ে কেরাম এগুলি প্রণয়ন করেছেন, সংকলন করেছেন। আজ বিশ্বের কোটি কোটি মুসলমান এগুলা পড়ে, সাহাসিত্তা পড়ে, হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, ফিকহের কিতাব পড়ে তারা আলেমে দ্বীন হচ্ছেন, ইসলামের খেদমত করছেন। তো এখন যদি সবকিছু যদি রাসূল পাকের সময়ে ছিল না, তাই বলে সবটা যদি মন্দ বেদাত হয়ে যায়, বর্জনীয় হয়ে যায়, এখন তো হাদিসের কিতাবও পড়া যাবে না, এইভাবে আপনার ফিকহের কিতাবও পড়া যাবে না, তাফসীরের কিতাবও পড়া যাবে না, এভাবে যদি আমরা এক একটা চিন্তা করি, এই যে বর্তমান প্রত্যেক জায়গায় জায়গায় দ্বীনি মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, তো এগুলা তো সবগুলা হয়েছে অনেক পরে, পরবর্তী পর্যায়ে। তো সুতরাং এই সমস্ত কথা যারা বলে যে সবখানে বেদাত দেখা যাচ্ছে, নামাজে, দোয়ায়, সর্বত্র, এটা একটা আমি মনে করি এটা হয়তো কোন বেদিনের ষড়যন্ত্র হতে পারে, অথবা যারা ভ্রান্ত ফেরকার অনুসারী, ভ্রান্ত দলের অনুসারী, যারা গুস্তাখান রসুল, গুস্তাখান আউলিয়ায়ে কেরাম, যারা খুদাদ্রোহী, নবীদ্রোহী, এই জাতীয় কিছু ভণ্ড প্রতারক, তাদের প্রতারণা হতে পারে। সুতরাং এইসব ব্যাপারে আমি জনসাধারণকে, মুসলিম উম্মাকে এইসব বক্তব্য থেকে সজাগ থাকার জন্য, সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আর যে সমস্ত আপনার অত্যন্ত সরকারি, বেসরকারি, উচ্চ পদস্থ যারা বিভিন্ন বড় বড় দায়িত্বশীল, তাদের কাজ অনুরোধ করব, সুতরাং কারো মুখ থেকে শুনে যেন এই সমস্ত কথা না বলে, এটা দেশবাসী বিভ্রান্ত হবে, এবং এটা একটা বড় আমানত, এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে বড় আমানত। সত্য কথা না বললে, হ্যাঁ অবশ্যই যেগুলি বেদাতে সইয়া, যেগুলি ইসলামের পরিপন্থী, কোরআন ও সুন্নাহর পরিপন্থী, এটা অবশ্যই বর্জন করতে হবে। কারণ ওইসব বেদাত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই সমস্ত বেদাতে দালালা, এই সমস্ত বিদআতে সাইয়্যা, যেগুলা ইসলামের পরিপন্থী, কোরআন ও সুন্নাহর পরিপন্থী, এগুলি অবশ্যই বর্জন করতে হবে। সুতরাং এসব ব্যাপারে সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর এবং দালিলিক আলোচনা উপস্থাপন করেছেন। সুপ্রিয় দর্শক, বিদআত নিয়ে আমাদের আজকের স্টুডিওতে আমন্ত্রিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ্য আলোচক, তিনি অত্যন্ত সুন্দর এবং দালিলিক আলোচনা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আসলে এই দেশে, পৃথিবীতে বিদআত নিয়ে যে সমস্ত কথাবার্তা চলতেছে, পরিপূর্ণতার সাথে আমরা এই কথা বলতে পারি, বিদআতে সাইয়্যা, বিদআতে দালালা হাদিসের আলোকে অবশ্যই বর্জনীয়। এই বিদআত সম্পর্কে আমাদেরকে সজাগ করতে হবে, সতর্ক রাখতে হবে, সতর্ক করতে হবে। কিন্তু বিদআতে সাইয়্যা বা নব আবিষ্কৃত যে বিষয়গুলো রয়েছে, সেখানে যদি কোরআন এবং সুন্নাহর খেলাফ কিছু না থাকে, বরং ইসলামের সৌন্দর্যের জন্য, ইসলামের এই কোরআন এবং সুন্নাহর পক্ষে যে সমস্ত নব আবিষ্কৃত কার্যক্রম আমাদের মধ্যে রয়েছে, ছড়িয়ে পড়েছে,
সেগুলোর বিষয়ে যেন আমরা সতর্ক থাকি। আমরা এগুলোকে বিদআত না বলে হাদিসের আলোকে যেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, আমরা এটাকে সুন্নাতে হাসানা বলবো। এটা এবং উত্তম এগুলা অনুসরণ উত্তম করতে হবে। পদ্ধতি আমরা হিসেবে গ্রহণ করবো এবং আমরা অনুসরণ করব। সুপ্রিয় দর্শক, তাই বিদআত নিয়ে বর্তমানে যে বিভ্রান্ত ছড়িয়ে পড়েছে, আসুন আমরা সেই বিষয় থেকে আমরা সবাই সতর্ক থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বিদআত সম্পর্কে জানার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।